আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি জাফর আছি আপনাদের মাঝে বরাবরের মতো আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতেও আমরা দেখব আমরা কিভাবে ডেল্টা রিভার ব্যবহার করে বাইনারিতে ট্রেড করতে পারি। তো মার্কেটে আমরা এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি সেই পরিস্থিতি অনুযায়ী মার্কেটের অবস্থানটা একটু ভালো। যদি আমরা ১ ঘন্টার মার্কেট দেখি তাহলে দেখব যে ওই মার্কেটগুলোতে একটু সমস্যা ছিল। তবে এখন মার্কেটটা আস্তে, আস্তে ভালো হচ্ছে। তো যাই হোক আমি এই সময়ে কয়েকটি ট্রেড এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। তো আমি ভাবলাম তাহলে একটা রেকর্ড করাই যাক। তো যাই হোক একটু রেকর্ড করতেছি আরকি। তো আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং বোঝার ট্রাই করবেন যে আসলে কোন বিষয়গুলো ধরে, ধরে বাইনারিতে ট্রেড করা উচিত। আর যারা ডেল্টা রিভার ইউজ করেন না এখনো পর্যন্ত আমি বলবো যে আপনারা অবশ্যই ডেল্টা রিভার ছাড়া ট্রেড নেবেন না। বাইনারিতে আপনার ফরেক্সের চেয়ে অনেক কঠিন। তো যারা বলে যে বাইনারি খুব সহজ তারা আসলে মিথ্যা বলে। তো যাই হোক আমরা এখন মার্কেটকে একটু দেখার চেষ্টা করছি। মার্কেটে আমি একটা লেভেল ড্রয়িং করে রেখেছি, দেখতে পাচ্ছেন এখানে আমি একটা লেভেল ড্রয়িং করে রেখেছি। তো এই লেভেলটাই কিন্তু আসলে মার্কেটকে মানে বাধা দিচ্ছে। আপনারা যদি দেখেন পূর্বের মার্কেটটা একটু ডাউনে, কয়েকটি ক্যান্ডেল ডাউনের দিকে আসা শুরু করছিল, কিন্তু এর যে একটা লেভেল ড্রয়িং করে রেখেছি আমি, এই লেভেলটার কারণে আপনারা দেখবেন যে এখান থেকে বায়াররা একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে যে তারা মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়ার। এখন আমাদের কাজ হচ্ছে একটু ধৈর্য ধরে দেখা যে বায়াররা আসলে সেলারদেরকে পরাজিত করতে পারে কি পারে না, না আবারও সেলাররা কন্ট্রোলিংয়ে চলে আসে। এই জিনিসটা কনফার্ম হলেই আপনি যে কোনো একটা ক্যান্ডেলকে ধরে সেই ক্যান্ডেলের কনফার্মেশনটা নিয়ে ট্রেড করতে পারবেন। তো আমি সেম জিনিসটাই করছি। তবে এখানে আমরা খুব দ্রুত একটা ট্রেড এন্ট্রি পাবো আশা করছি। আমি যদি আরেকটি লেভেল ড্রয়িং করতে চাই তাহলে আমরা আসলে কোথায় ড্রয়িং করতে পারি? আমরা যদি প্রাইস অ্যাকশনে দেখি তাহলে আমাদের এই বরাবর একটা লেভেল আমাদের খোঁজা উচিত। এই ক্যান্ডেলের এই পর্যন্ত আমি যদি এখানে লেভেলটা একটু খুঁজি তাহলে আমরা কোথায় ড্রয়িং করতে পারি আসলে? বেশি দূরে চলে গেছি। আচ্ছা, রানিং মার্কেটে আমরা অলরেডি আচ্ছা আমরা চাইলে এইখানে একটা লেভেল ড্রয়িং করতে পারি। এই লেভেলটা ভালো আছে। এই লেভেলটা আসলে এই লেভেলটাই হচ্ছে আমাদের এই যে উপরে যে হায়ার হাই দেখতে পাচ্ছি ওইটাই, রাইট ওইটাই। তো ওই লেভেলটা আমরা উপরের জন্য ড্রয়িং করতে পারি, যদিও মার্কেট এখন আবার নিচের দিকে আসা শুরু করছে। তো আমরা ওয়েট করব যে মার্কেট দেখি কোন দিকে যায় আসলে। তো মার্কেটের যে নিচের দিকে আসতেছে এর মানে যে নিচের দিকে শক্তিশালী হয়ে যাচ্ছে, আবার বিষয়টা এরকম না। কারণ হচ্ছে মার্কেটের পূর্বের দুইটা ক্যান্ডেলের যদি অ্যানালাইসিস করি আমরা দেখতে পারবো যে বায়াররা এখানে কিন্তু মোটামুটি একটা শক্তিশালী অবস্থানে আসার চেষ্টা করছে এবং এই পূর্বের এই লেভেল বরাবর এখানে প্রত্যেকটা জায়গায় আমরা দেখব যে বায়ারদের একটু শক্তিশালী অবস্থান এবং সেলারদের একটা দুর্বলতার ভাব এখানে কিন্তু আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ট্রেড নিতে পারি, যেহেতু আমাদের লেভেলটা একটু উপরের দিকে আছে। লেভেল যেহেতু আমাদের উপরের দিকে অবস্থান করছে সেহেতু আমরা এখানে যদি একটা প্যাটার্ন অনুযায়ী ট্রেড নিতে পারি তাহলে নেওয়াই যায়। তবে আমাদের একটু কনফার্মেশনটা একটু ভালো লাগবে, কারণ লেভেলের কাছাকাছি নিচেও লেভেল থাকে। যেমন এখানে আমি লেভেলটা ড্রয়িং করেছি কিন্তু নিচের দিকে লেভেলটা থাকতে পারে, বা দেখা যায় যে আচ্ছা এখান থেকে আমি একটা আপে নিতে পারি। যদিও এই ক্যান্ডেলটা ছোট্ট একটা রেড ক্যান্ডেলও হয়, তারপরে আমি এই ট্রেডটা উইন করব আমি আশা করছি।
আমি আশা করছি যদি ক্যান্ডেলটা ছোট্ট একটা রেড ক্যান্ডেলেও হয়, তারপর আমি এই ক্যান্ডেলটাতে আমি উইন করব। তবে আশা করছি যে এটা একটা ছোট গ্রিন ক্যান্ডেলই হবে। আচ্ছা, আমি যদি ট্রেডটা কেন নিলাম এটা যদি এক্সপ্লেন করতে চাই, দেখেন এই এই মোমেন্টামে, এই যে এত সুন্দর একটা মোমেন্টাম বায়ারদের জন্য, এত সুন্দর একটা মোমেন্টামে আপনারা যদি দেখেন সেলাররা এই ক্যান্ডেলে একটা রিট্রেসমেন্ট হিসেবে এসেছে এবং পরবর্তী একটা ক্যান্ডেলে বায়াররা সম্পূর্ণভাবে এঙ্গালফ করেছে। আমরা এঙ্গালফিং প্যাটার্ন জানি, সম্পূর্ণরূপে এঙ্গালফিং করেছে। তো যেহেতু সম্পূর্ণরূপে এঙ্গালফিং করেছে এবং পূর্বে এই দুইটা ক্যান্ডেলেই এতটাই পাওয়ারফুল যে পরবর্তী যে ক্যান্ডেলটা, এই দুইটা ক্যান্ডেলের প্রভাবে এই ক্যান্ডেলটা কিন্তু এঙ্গালফিং করতে সক্ষম হয়েছে। এইখানে রিট্রেসমেন্ট হিসেবে সেলাররা এসেছে এবং পরবর্তী ক্যান্ডেলে আমরা কখনোই এখানে আশা করতেই পারি না যে এখানে সেলাররা আসবেই। আর সেলাররা আসলে ওই পরিমাণে আসবে যে পরিমাণে মানে জাস্ট ছোট্ট একটা, যদি খুব শক্তিশালী সেলার হয় তাহলে ছোট্ট একটা ক্যান্ডেল দেবে, যেটা আমি বলেছি যে ছোট্ট একটা রেড ক্যান্ডেল হলেও হতে পারে। কিন্তু আমি ট্রেডটা নিয়েছি এই কারণেই, কারণ হচ্ছে মার্কেটটা আবারও নিচের দিকে আমি ট্রেডের একটা অবস্থান পেয়েছি, যেখান থেকে আসলে একটা ছোট্ট রেড ক্যান্ডেল হলেও আমার কোনো যায় আসে না। ঠিক আছে, তো এই ছিল আজকের বিষয় বা এই ছিল আজকের ট্রেডটা। আপনারা কতটুকু বুঝেছেন বা কতটুকু আসলে আমি বুঝাইতে পেরেছি, আসলে ভিডিওর মাঝে অতটা ভালো করে বুঝাইতে পারি না, যতটা আমি আসলে নিজে বুঝি ঠিক ওই পরিমাণে যদি আপনাদেরকে বোঝাইতে পারি, আমার কাছে মনে হয় যে আপনারাও সহজে বুঝতে পারবেন। তো যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নিয়মিত ভিডিও আমি দিয়ে যাব। আপনারা প্রত্যেকটা ভিডিওই মনোযোগ সহকারে দেখবেন, কিছু শেখার ট্রাই করবেন। আমরা যদি পরের ক্যান্ডেলটা দেখি, পরের ক্যান্ডেলও কিন্তু সেম জায়গা থেকে একটা রিয়াকশন খাচ্ছে। তো এখন আবার সেলাররা অবস্থান আসতে পারে, কারণ হচ্ছে উপরের লেভেল বরাবর মার্কেট চলে গেছে, এখন সেলাররা এন্ট্রি নিতেই পারে, স্বাভাবিক। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন।